এ বান্দা শোনো 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 রে বান্দা, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী সত্যকে মিথ্যার সাথে মিলানো যাবে না এবং জেনে শুনে সত্যকে গোপন করা যাবে না। এখন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আপনি বললেন সত্যকে গোপন না করার জন্য, আল্লাহ আপনি কোন সত্যের কথা বলছেন? আপনি তো উল্লেখ করেন নাই কোন সত্যের কথা বলেছেন। এই জন্য তাফসীরের কিতাব যদি না ঘাটেন তাহলে কোরআনের মর্ম বুঝবেন না, আল্লাহ কি বলছে এটা আপনার বুঝে আসবে না। এই জন্য আমি তাফসীরে জালালাইন শরীফ থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কথাটা কার? জবান খুলে বলেন কথা কার? আপনাদের আওয়াজ ভালো হলে আমার আলোচনার স্পৃহা আসবে। শ্রোতাদের মনোযোগের কাছে, শ্রোতাদের আওয়াজের কাছে বক্তার আলোচনা, এটা জানেননি? আর আমি বললাম সুবহানাল্লাহ গান, আপনারা কর না, বলেন আল্লাহ, আওয়াজ নাই। তাহলে বক্তা যে স্বতঃস্ফূর্তভাবে কথা বলবে এটার মধ্যে বাধাগ্রস্ত হয়। কি হয়? বাধাগ্রস্ত হয়। তাই আমি বলবো একটু আওয়াজ করবেন। তেলাওয়াত এই কোরআনের কথাগুলি কার? আওয়াজ করে বলেন না কার? আমারে খুশি করার জন্য না, আল্লাহ খুশি হয় কেন জানেন? আল্লাহ যখন আপনাকে আমাকে সৃষ্টি করবেন, সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সঙ্গে বৈঠক হয়েছে কার? আরে এটাও কয় না কার? আল্লাহ। তো ফেরেশতাদের সাথে বৈঠক হওয়ার পরে ফেরেশতাদেরকে যখন বলছিল যে প্রতিনিধি, দুনিয়াতে প্রতিনিধি পাঠাবে, তখন ফেরেশতারা বলছে না না না, দরকার নাই, আদম সৃষ্টির কোনো দরকার নাই, আমরা কি আপনার ইবাদত কম করিনি কোনো। এগুলা দুনিয়ায় যাবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা করবে, হিংসা করবে, অহংকার করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে। কে বলছে? ফেরেশতারা। কে বলছে? কাকে বলছে? আল্লাহকে। কথা মনোযোগ লাগবে। কাকে বলছে? এখন বলেন আল্লাহ কি কথা শুনছিল ফেরেশতাদের কথা? শুনলে কি আপনি আমি দুনিয়া আসতাম? আপনারা আমার বানানোর পূর্বেই তো এই বৈঠক। কথা বুঝতেছেন নি? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না। সুবহানাল্লাহ বলেন। ভাই একটু সাউন্ড বাড়বে তো, সাউন্ড কমে গেছে আরো। আল্লাহ যা জানে আর কি কেউ জানে তা? কথা বলেন জানে? এখন আপনি যখন আল্লাহু আকবার কইছেন, আল্লাহ কয় কি ফেরেশতারা কুদরতি ভাবে মুচকি হেসে ফেরেশতাদের সাথে ডেকে ডেকে বলে, ফেরেশতারা দেখো, যেই আদম সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলা, না করেছিলা, দেখো আমার কথাগুলি শুনে কেমন করে চিৎকার করেছে, হৃদয়ের গভীর থেকে আল্লাহু আকবার ধ্বনিতে এই এলাকা মুখরিত করে দিয়েছে। আমার আল্লাহ কুদরতি ভাবে খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যা আওয়াজ করবো, এই জন্য সুবহানাল্লাহ পড়বো, এই জন্য আল্লাহু আকবার পড়বো। কথা বলেন ঠিক কিনা? কারণ খুশি হবেন যিনি, তিনি কে? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আমি আবারও আপনাদের সামনে তুলে ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন,
ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। এই পৃথিবীর মানুষেরা শোনো 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 রে মানুষ শোনো, ও আমার বান্দারা শোনো, ওয়ালা তালবিসুল হাক্কা, হক, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, তোমরা হককে বাতিলের সাথে মিলাইও না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, সত্যকে মিথ্যার সাথে মিলাইও না, হককে বাতিলের সাথে মিশ্রণ করিও না। এটা বলার পর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এ বান্দা শোনো 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 রে বান্দা, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী সত্যকে মিথ্যার সাথে মিলানো যাবে না এবং জেনে শুনে সত্যকে গোপন করা যাবে না। এখন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আপনি বললেন সত্যকে গোপন না করার জন্য, আল্লাহ আপনি কোন সত্যের কথা বলছেন? আপনি তো উল্লেখ করেন নাই কোন সত্যের কথা বলেছেন। এই জন্য তাফসীরের কিতাব যদি না ঘাটেন তাহলে কোরআনের মর্ম বুঝবেন না, আল্লাহ কি বলছে এটা আপনার বুঝে আসবে না। এই জন্য আমি তাফসীরে জালালাইন শরীফ থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাফসীরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠা খুললে এই আয়াতের তাফসীরের মধ্যে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ওয়া তাকতুমুল হাক্কা আই নাআতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি বলছেন তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না, মানে হলো নাআতা মুহাম্মাদিন, নাত 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 শব্দের অর্থ হলো প্রশংসা। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না যে নাতের, এই যে একটু আগেও তো বলছে যে নাতে রাসূল পেশ করবেন। এই নাত এটা আরবি শব্দ, এই নাতের বাংলা হলো প্রশংসা। নাতে রাসূল, রাসূলের প্রশংসা। সুবহানাল্লাহ বলেন না? সব সময় শুনলাম নাতে রাসূল পড়ো, নাতে রাসূল পড়ো, এটার অর্থটা তো আজকে বুঝলেন নাকি? নাতে রাসূল মানে নবীর প্রশংসা। তো এটার ব্যাখ্যা তিনি করেছেন, ওয়া তাকতুমুল হাক্কা আই নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী পৃথিবী বিখ্যাত তাফসীর কারক, পৃথিবী বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন শরীফ কওমি মাদ্রাসার মধ্যেও পড়ায়, আলিয়ার মধ্যেও পড়ায়। কেউ যদি নিজেকে আলেম বলে দাবি করে যে আমি আলেম, তাহলে সে তাফসীরে জালালাইন শরীফের জ্ঞান রাখতে হবে। কারণ তাফসীরে জালালাইন শরীফ এটা তক্কার কিতাব, এটা সবাই পড়ে এবং পড়ায়। সুবহানাল্লাহ কোন। এই তাফসীরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠার মধ্যে রয়েছে, এটার ব্যাখ্যা করেছেন। কথাটা আমি বুঝাই আনতেছি, এটা যে আল্লাহ বলছেন ওয়া তাকতুমুল হাক্কা, তোমরা জেনে শুনে সত্যকে গোপন করো না। সত্য হলো আয় নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে হলো আমার নবীর সম্মান, আমার নবীর প্রশংসা তোমরা জেনে শুনে গোপন করিও না। সুবহানাল্লাহ বলেন। এই কথা কার? এ মুসলমান আওয়াজ করে বলেন কথা কার? আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো শোনো রে, তোমরা জেনে শুনে আমার নবীর প্রশংসা গোপন করো না। এই আয়াতটা কেন নাজিল হয়েছে জানেননি? তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে দেখলাম এটা আয়াত, এই আয়াত নাজিল হওয়ার কারণ হলো এই আয়াতের সাবাবে নুজুল বা শানে নুজুল যেটাই বলেন, শানে নুজুল ঘেটে পাইলাম আল্লাহর নবীর সময় ইহুদি এবং নাসারা নবীর সম্মান, নবীর মুজিজার কথা দেখলে, নবীর মুজিজার কথা শুনলে, চোখে দেখলে এগুলো গোপন করে ফেলতো, মানুষের কাছে বলতো না। কারা? ইহুদি এবং নাসারা। ইহুদি এবং নাসারা তো নবীর উম্মত না, কথা বুঝেন নাই? এগুলো মুসা আলাইহিস সালামের উম্মত, অন্যান্য আগের সম্প্রদায়। কথা বুঝাইতে পারছি? তো এরা প্রদভষ্ট, কারণ নবীরে মানে নাই। নবী আসার পরে সকলেই নবীর অনুগত্য স্বীকার করতে হবে, এটা আল্লাহর কোরআনের সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এখন যারা অনুগত্য করে নাই, যেমন ঈসাই মুসলমান দাবি করে, ঈসাই মুসলমান, আসলে তারা মুসলমান না। ঈসা আলাইহিস সালাম অনুসারী যে খ্রিস্টান যারা, এই খ্রিস্টানরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু আসলে তারা মুসলমান না, কারণ নবীরে মানে নাই। তো কথা বুঝেন নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই কথাটা আমি বলতেছিলাম, ইহুদি এবং নাসারা
আল্লাহর নবীর শান ও আজমতকে গোপন করত, নবীর প্রশংসাকে গোপন করে ফেলত। নবীর সুন্দর সুন্দর কথা শুনলে, আমানতদারিতার কথা শুনলে, নবীজির সত্য জবানের কথা শুনলে, নবীজির মুজিজার কথা শুনলে, নবীজির প্রশংসার কথা শোনার পরেও তারা মানুষের কাছে বলতো না, গোপন করে রাখতো, যে অন্যরা যত না জানে আর গোপন করে রাখতো। আমার আল্লাহ নাজিল করে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলে দিলেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবীর শান ও আজমতকে তোমরা গোপন করো না, এটাকে ওপেন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আছি রাত্রে, কোথায় অবস্থান করছি? কথা কোন রাত্রে অবস্থান করছি না, নাকি দিন? রাত্রে অবস্থান করছি, রাত্র শেষে দিন আসবে। এখন দিন মানে অর্থাৎ সূর্য যখন উঠবে, সূর্য উঠলে এই অন্ধকার দূরীভূত হয়ে যাবে, তখনই আমরা এই যে আলো পেয়ে যাব, ওইটাকে আমরা দিন হিসাবে চিনি। কথা বুঝতে পারছেন? তাহলে রাত্র শেষে যখন দিন আসবে, আপনি যদি কন দিন তুই আইস না, আল্লাহর দোহাই দে তুই আইস না, আপনার কথা শুনবো? নির্দিষ্ট সময়ের পরে দিনের আলো আপনার চোখে ভেসে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ রাতের বিপরীত যেরকম দিন, দিনের বিপরীত রাত। তা আল্লাহ কোরআনে বলছেন তোমরা আমার নবীর শানকে গোপন করো না, তো ওইটার তো আর বলা লাগে না, গোপন করো না মানে ওপেন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। গোপন করতে নিষেধ করেছেন আল্লাহ, কিসের কারণে? প্রকাশ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এখন নবীর প্রশংসা কেমন করে আপনি প্রকাশ করবেন? নবীর শান ও আজমত আপনি কেমন করে প্রকাশ করবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। নবীর প্রশংসা কেমনে কেমনে প্রকাশ করবেন? একটা নবীজির মুজিজার কথা তুলে ধরি, আপনাদের জন্য খুব সহজ হবে। তাবুকের প্রান্তরে আল্লাহর নবী দু জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায়, বড় তীব্র ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল। এই তাবুকের প্রান্তরে কয়েকদিন যাবত সাহাবায়ে কেরাম না খেয়ে আছেন, কারো কাছে কোনো খাবার নাই। মনোযোগ দিয়ে শোনেন, খুব খুব ভালো লাগবে। কোনো অসুবিধা নাকি? তাবুকের প্রান্তরে মুসলমান নবীর সাহাবায়ে কেরাম কয়েকদিন যাবত না খেয়ে আছে। আরে কারো কাছে কোনো খাবার নাই, কোনো খাবার নাই। নবীর কাছে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমরা সবাই ক্ষুধার যন্ত্রণায় মরে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে আমাদের। আল্লাহর নবী বললেন, কারো কাছে কি কোনো খাবার নাই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো কাছে কোনো খাবার নাই। আল্লাহর নবী বললেন, সমস্ত সাহাবায়ে কেরামের কাছে তল্লাশি করো, অনুসন্ধান করো, খোঁজাখুঁজি করো, অল্প হলেও কোনো খাবার পাও কিনা। সুবহানাল্লাহ কর না? অল্প সংখ্যক হলেও কোনো খাবার পাওয়া যায় কিনা। আল্লাহর নবী দু জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামের কাছে খোঁজাখুঁজি করার পরে 21টা খেজুর খুঁজা পাইলেন। সুবহানাল্লাহ পরে খেজুর সংখ্যা কত? ওয়াজ বুঝতে হবে, 21টা খেজুর। আল্লাহর নবী বলার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 21টা খেজুর খুঁজে পাইলেন। 21টা খেজুর নিয়ে আমার নবীর দরবারে নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাগের মধ্যে 21টা খেজুর আছে, সবার থেকে খুঁজা এই 21টা খেজুর আমি পাইলাম। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী নবুয়তের হাত মোবারক এই বেগের উপরে রাখলেন। রাখার পরে আল্লাহর দরবারে যে নবীর প্রশংসা কেমনে করবেন, সত্য ঘটনা, এটা বাইহাকি শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী হাত মোবারক খেজুরের বেগের উপরে রাখলেন, 21টা খেজুরের উপরে রাখলেন। রাইখা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আল্লাহ, তুমি বরকত দেওয়ার মালিক, আল্লাহ তুমি বরকত দান করো, আল্লাহ তুমি বরকত দান করো। আমার সফর সঙ্গী যারা রয়েছে, আমার সফর সঙ্গী সঙ্গের সাথী যারা আছে, সাহাবায়ে কেরাম সবাই ক্ষুধার্ত, নবী তুমি, আল্লাহ তুমি একটু দয়া করো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, নবীর দোয়া কবুল নাকি কবুল না? নবীজি দোয়া করতে দেরি, কারণ আল্লাহর নবী দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী দোয়া
করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই মনোযোগ দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খেজুরের ব্যাগের মধ্যে শুধু হাত ঢুকাইবা, হাত ঢুকায় ঢুকায় আমার সাহাবাদেরকে দিতে থাকবা, সাবধান খেজুরের মুখ ব্যাগের মুখ খুইলা তাকাইবা না। সুবহানাল্লাহ বলেন। দিতে থাকা, যার যার প্রয়োজন অনুযায়ী দিতে থাকো। এই যে স্টেজের মধ্যে যারা আছে সবাই কি সমান খায়? আওয়াজ করেন না, সবাই কি সমান খায়? আমি যদি খাই 2 প্লেট, রাকিব হুজুর খায় 1 প্লেট, রাকিব হুজুর যদি খায় 1 প্লেট, আমার বাজান খায় আরো কম বা বেশি, কম বেশি হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন যার যার চাহিদা অনুযায়ী দিতে থাকো, কাউকে 5টা, কাউকে 9টা, কাউকে 11টা, এমনিভাবে বেজোর সংখ্যক খেজুর, আল্লাহর নবী বেজোর সংখ্যক খেজুর খাওয়া পছন্দ করতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যাগের মধ্যে হাত ঢুকায় আর খেজুর দিতেছে। খেজুর দিতে দিতে আল্লাহর নবীর সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামকে খেজুর বন্টন করা শেষ, যার যার চাহিদা অনুযায়ী খেজুর দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সর্বশেষ নবীর কাছে ব্যাগটা নিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ সবাইকে খেজুর বন্টন করা আমার শেষ হয়েছে। আল্লাহর নবী ব্যাগটা খুইলা, নবী নিজে ব্যাগটা খুইলা ব্যাগের দিকে তাকায়া দেখে রে, এখনো ব্যাগের মধ্যে 21টা খেজুর দেখা যায়। হায় 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 হায়, এই হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন। হাদিস কিন্তু এখনো শেষ হয় নাই। এখনো প্রশ্ন হলো, হুজুর সাহাবায়ে কেরামের সংখ্যা কত? এটা তো বললেন না। তারা কি 5 জন আছিল না 10 জন আছিল? এই তাবুকের প্রান্তরে শুনলে অবাক হয়ে যাবেন, সাহাবায়ে কেরাম এর সংখ্যা ছিল বরাবর 30,000। হায় হায় হায়, 30,000 সাহাবীকে এই ব্যাগ থেকে খেজুর দেওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন, যে 21টা খেজুর ছিল এখন 21টা দেখা যায়। হায় হায় হায়, সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা। আপনার আমার খাবারের লোভ আছে, সাহাবীদের কিন্তু খাবারের লোভ ছিল না। আপনি আমি কম বেশি খাই, খাইতে খাইতে অবস্থা খুব খারাপ। অনেকের ফ্যাট বাড়তে বাড়তে করে গেছে, আরেক বেড়ার ফ্যাটের লই গেলে আগে আছে না নাই? 2 ভাই ঈদের সময় কোলাকুলি করলে ফ্যাটের লাগে বুক লাগে না, আছে না নাই? কারণ খানার তো কি বলে, আজকেও তো আমি বাস্তব প্রমাণ দেখাই দেব। যখন খানাটা আসেনি তা পারো সানাউল্লাহ ভাই কো বিরিয়ানি করছে না, দেখবেন খিচুড়ি যেটাই হোক, গরম খিচুড়ি মারহাবা কর না, খাবারের আগে দেখবেন যারা জায়গা হইতো না, খালি সাইয়া থাকে, কথা কয় না ঠিক কিনা? তাহলে আমাদের মধ্যেও তো আছে খানার গ্রান, কিছু কিছু আছে প্যান্ডেলের ভিতরে ঢুকে না, বাইরে আর স্টার দিব কোন সময়, মানে দেওয়া শুরু করব কোন সময়, এই খবরে এই তালে ঘুরে আসে না নাই? ভাইরে একটা কথা মনে হয়ে গেছে, কই লিতাম নাকি? এ আমরা আমাদের মতো এক ব্যক্তির বেশি খাই আর কি, খাইতে খাইতে অবস্থা খুব খারাপ। অবস্থা কি? কথা কেন? অবস্থা কি খুব খারাপ। আহারে সোহে ঠিক মতো দেখে না, মাথা ঘুরায়, শরীরটা কিরম জানি করে। বেড়াও মাশাআল্লাহ একবার আলিশন, আটলে পুরা রাস্তা এবারেরই লাগে। পরে শেষ পর্যন্ত বাধ্য হন, শরীর চলে না, কি করবো, গেছে হাসপাতাল। যাওয়ার পরে গিয়ে ডাক্তার সাহেব শরীরের তাল বেশি ভালো না, দেন কি হয়েছে? ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে আপনার তো ডায়াবেটিস হয়েছে, এতে কোনো সারছে। তখন ওই যে খাবার বেশি খায়, যে কোনো মাতাল নাই, স্টেশনে কোনো লিমিট নাই, কথা বুঝছেন নি? তো ডাক্তার সাহেব কয়, শোনেন আমি যত ওষুধ দিয়ে কাজ হবে না, খাবারটাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আনতে হবে। একটা কি নির্দিষ্ট নিয়মের মধ্যে আনতে হবে। এখন আপনার খানার নিয়ম হলো, সিস্টেম হলো, সকালে 2 রুটি খাইবেন, দুপুরে 3টা, রাত্রে আবার 2টা, ঠিক আছে? এই হলো খানার এস্টিমেট। হে বেড়ায় তো ঠিক মতো মাথা ঘুরাইতেছে না, কথা বোঝে না। কয় ডাক্তার সাহেব বুঝলাম না, খানা যে দিলেন, এই যে দিলেন সকালে 2 রুটি, দুপুরে 3 রুটি, রাত্রে আবার 2 রুটি, এটি কি খানার আগে খাইতাম না পরে খাইতাম? মানে খানা ছাড়তে রাজি না, আল্লাহ যা করে করবো, কথা বুঝছেন নি? আসলে গেলাম খানাই দিছে এগুলো, খাবারই কি এগুলো নাই তো কন্ট্রোলে আসবে না। তো হ্যাঁ ডাক্তার সাহেব ঠিক মতো বুঝছি না, এই যে রুটি খাইতাম কইলেন, এই রুটি যে খামু, এটিকে খাবার আগে খামু না পরে খামু? অবস্থা দেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি, বেশি আসেন না। আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহর নবী বলেন, যে বান্দা দুনিয়ার বুকে খাবার পাইলে ডাইনে বামে তাকায় না, খাম খাম করে খালি কোন সময় খাবে,
আপনার মনোযোগ আছে নি? নবীজির হাদিস, আহা শুনেন, খুব গুরুত্বপূর্ণ। নবীজি বলেন ডান বাম তাকায় না। ডান বাম তাকায় না মানে বুঝছেন নি? ডান বাম তাকায় না মানে হলো আপনার ডাইনে বামে আপনি যেই ঘরে বাস করছেন, যেই বাড়িতে আছেন, এই বাড়িতে আরেকজন না খাই রয়েছে, ওদিকে আপনি তাকাইলেন না, খালি খানা পাইলেন আর খাইলেন। নবী এটা বুঝাইছে। আপনি যেই বাড়িতে আছেন, পার্শ্ববর্তী বাড়ি কিংবা একই সমাজে আর এক মানুষ সকালে খায় না, দুপুরে খাবার জোটে নাই, রাত্রেও পানি খাইয়া কোনো মতে কাটতে এসেছে, আর আপনি পেট ফুরে 3 বার খাইলেন, অবার খানা খাইলেন। নবী এটা বুঝিয়েছেন। আল্লাহর নবী বললেন, যে বান্দা দুনিয়ার বুকে খাবার পাইলে ডান বাম তাকায় না, খালি খাম খাম করে, শোনো উম্মত, কাল হাসরের ময়দানে তুমি যে দাঁড়ায় থাকবা, সেদিন সবচাইতে বেশি কষ্ট পাইবা ক্ষুধার যন্ত্রণা। ওই ব্যক্তির কার যে দুনিয়া খালি বেশি বেশি খাইছে, খাম খাম করছে, খাবার পাইলে আর খবর নাই, কে আরেকজনের ভাত ফললে বরক না বলে নাই, আমারটা তো ঠিক আছে, কথা কয় না, ঠিক কিনা? বোয়াল মাছের মাথা তো আমার ভাত পড়ছে, তো সব ঠিক আছে, তোরারটা থাকলে তাও না থাকলে নাই, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ নবী বলেন, কাল হাসরের ময়দানে মানুষ যে দাঁড়াই থাকবে, একে তো দাঁড়াই থাকার কষ্ট, আর ক্ষুধার যে কি যন্ত্রণা। এক রমজান মাসে রোজা রাখলে সারাদিন না খাইয়া থাকতে হয়, না খাইয়া থাইকা ইফতারের পূর্ব মুহূর্তে আইসা খুব কোন সময় খালি খাবো এরকম একটা ইচ্ছা হয় না? এই ইচ্ছাটাকে আল্লাহ খুশি হিসেবে নিছেন, যে বান্দা কোন সময় খাবে এই আশায় রয়েছেন, টাইমের অপেক্ষায়, কিন্তু খাচ্ছে না আমার ভয়ে। সুবহানাল্লাহ পড়েন। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় যে আমার হুকুমের জন্য অপেক্ষা আছে, কোন সময় বাসি কল হবে, খেলা শুরু হবে, মানে খানা শুরু হবে। সুবহানাল্লাহ কন্যা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খুব মনোযোগ দেন, তাহলে খাম খাম করা যাবে। ক্ষুধার যে যন্ত্রণা, যে কষ্ট, এটা হাসর ময়দানে নবী বলছেন এই সমস্ত মানুষগুলো সেদিন বেশি কষ্ট পাবে। আল্লাহ আমাদেরকে বাঁচাও, কোন আমিন। এটার মধ্যে ভালোবাসা, আপনি সুখ পান না তো? আমি বলছি সুখ খুঁজে পাচ্ছেন না তো? আপনি যা খাচ্ছেন, আপনার আশেপাশে যদি না খাওয়া মানুষ থাকে এরকম, আপনার কাপড় 4-5টা আছে, আপনার পাশে এই শীতকালে একটা কাঁথা নাই, একটা পাতলা কম্বল, যে ওই কম্বলটাও নাই, আপনার ঘরে যদি 2-3টা কম্বল থাকে, একটা কম্বল নিয়ে তারে দেখেন, আপনি ওই দিন ঘুমাইতে বেলা দেখবেন, আমার খুব ভাল লাগতেছে, আমি তার উপকার করছি। কথা কোন ঠিক কিনা? প্রকৃত সুখ তো এই জায়গায়, আমরা সুখ খুঁজি হুদা জায়গায়। আপনি সুখ অন্তরে যদি প্রশান্তি অনুভব করতে চান, এই যে মাঝখানে কথার দুয়ারে কথা চলে আসে, দুলালপুর মিরকিল্লাপাড়া শান্তি সংঘ ক্লাব, এই ক্লাব কর্তৃক আজকে 6ষ্ঠ বছর মাহফিলটা হচ্ছে, ঠিক কিনা বলেন? লক্ষাধিক টাকার উপরে খরচ হচ্ছে। আলেমুল আমাদেরকে দাওয়াত করছে, আমাদেরকে তো সম্মানই করেন না। এরপরে মাইকের একটা খরচ আছে, তাবারুকের বিশাল একটা অ্যামাউন্ট তাবারুকে যাচ্ছে, প্যান্ডেল আছে, লাইটিং আছে না আছে, তারও বিছানা আছে, সব মিলিয়ে জিলে, জারবাতি আছে, সব মিলিয়ে জিলে লক্ষাধিক টাকা খরচ হয় কিনা বলেন? কথা বলেন, হয় কিনা? এই শান্তি সংঘ, এটাতে আপনাদের এলাকায় হইছে, আপনারা একবার এটার জন্য পড়েন আলহামদুলিল্লাহ। আমি খবর নিয়েছি আপনাদের শান্তি সংঘের কাজ কি। তারা বলছে, হুজুর আমাদের সাধ্য অনুযায়ী, যারা অসুস্থদের পাশে আমাদের সাধ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করি, এবং কিছু কিছু মানুষকে সহযোগিতা করেছেন। আমার আলহামদুলিল্লাহ কইতেন না? এটা কি আপনাদের গর্ব নয়? এই যে যুবকরা বাজে খাতে টাকাগুলো খরচ না করে একটা ভালো কাজে ব্যয় করছে। বন্যার সময় যে সময় পানি হয়েছে, ওই সময় অনেক মানুষের প্রায় 100-র উপরে পরিবারের মধ্যে কিছু না কিছু খাবার তারা বিতরণ করেছে। আলহামদুলিল্লাহ কন্যা। এই শান্তি সংঘের মাধ্যমে আপনাদের এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কম আর বেশ ঈদগাহ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, কবরস্থান আছে, বিভিন্ন জায়গায় তারা সাধ্য অনুযায়ী কোটি কোটি টাকার মালিক তো আর তারা না, তারা ইনকাম করছেন। বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন, এই প্রবাসী ভাইয়েরা কিন্তু দিন রাত পরিশ্রম করছে, সাথে মা নাই, সাথে বাবা নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সবাইকে ছেড়ে দূরে। আমি দেশে আছি, কৃষি কাজ করলেও তো সারাদিন জমিনে কাজ করলে সন্ধ্যায় ঘরে আইসা মার চেহারা দেখি, কত প্রশান্তি। স্ত্রীকে পাশে পাওয়া যায়, সন্তানগুলি আব্বা আব্বা ডাকে, বড় শান্তি লাগে, ঠিক কিনা বলেন? যারা প্রবাসে আছে আমরা তাদের জন্য সব সময় দোয়া করব, ঠিক কিনা বলেন? অনেক পরিশ্রম করে, যেটা আমরা দেখি না। নিজের দেশে থাইকা আমরা কিন্তু এত পরিশ্রম করি না, আরেক দেশে গেলে আমাদের মাথায় তখন একটা টেনশন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই দেশে আসছি, এখন তো টাকা যত কষ্ট হোক ইনকামে করতে হইব, কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য দোয়া করবেন। এই শান্তি সংঘের, এই শান্তি সংঘ ক্লাব কর্তৃক যে আয়োজিত যতগুলো আয়োজন হয়, প্রত্যেকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, পড়েন আমিন। প্রত্যেকটা যুবকের জন্য আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা তাদের জন্য রয়ে গেল। মাঝে ওয়াজের মাঝে কথাটা আসছে, কারণ হলো তারা মানুষকে দিতে জানে বা দিতে শিখেছে, এজন্য এই সংগঠন করেছে, কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা আমি বলতেছিলাম, নিজে খাম করলে দইতো না,
এরকম দিতে হবে, এরকম কি করতে হবে। এই কথার পরিপ্রেক্ষিতে আমি ওই জায়গায় গেছি। তাহলে ওই লোকের কথা মনে আছে? মনে নাই? ওই লোকের কথা মনে আছে? তাহলে ওই লোকের খাবারে দিছে অল্প, কিন্তু বুঝে নাই তো, এই জন্য বলছে এগুলো কি খাবার আগে খাবো না পরে খাবো। এই জায়গায় ছিলাম, মনে আছে নি? এখন বলবেন হুজুর আমরা নিয়ে কইলেন আপনারা মনে হয় জেদ্দাওয়ালা, আপনারা যেন মানুষের খান, দেশি মুরগা জব করায়, গরুর গোস্ত, তারপর খাসির গোস্ত, খানাটা কি কম খান, তাহলে আমরার উপরে দুষ্টা দিলেন। আচ্ছা আমরারও কুদ্দুর কইতাম নি? আমার মতো এক হুজুর খাইয়া ইচ্ছা মতো একবার গলা পর্যন্ত লইস, 1 মিনিট লাগবে ওটা কইতে, এরপর আমি ওয়াজে ঢুকে যাবো। কই পর্যন্ত আনছে? গলা পর্যন্ত খাইয়া টানায় আটতেছে, হুশ নাই। কথা বলছেন নি? হুশ নাই। মাইজ ভান্ডার গরম হয়ে গেছে। মাইজ ভান্ডার বুঝেননি? পুরো শরীরের মাঝখানে না, এটা লাগে মাইজ ভান্ডার কইলাম আর কি। মাইজ ভান্ডার বড় হয়ে গেছে, খাইতে খাইতে গলা পর্যন্ত নিয়ে আসছে, হাঁটতেছে, তালে বেতালে ফাঁকায় বক্কায় কোনো মতো বাইত গেছে। বাইত গিয়ে আগে তো মাটির বিছনা, আগে কিসের বিছনা? আমিও ঘুমাইছি বাড়িতে, খাট পালং এগুলো কয়দিন হয়েছে, কত বছর হয়েছে। এর আগে তো মানুষ ওই চাটাই বিছাই দিত। ভাই সানুল ভাই রাগ করতেছে? কথা সত্য তো, চাটাই বিছাই দিত, এই চাটাইতে মানুষ ঘুমাইতো, রাত্রেও ঘুমাইতো, দিনেও বিশ্রাম নিত, ঠিক কিনা বলেন? আপনার ওই যে আমরা কই মুর্তার দিয়ে এইগুলো দিয়ে করা হইতো, ঠিক কিনা বলেন? আমার দাদা চলে গেছে, এগুলো খুব ভালো এক্সপার্ট ছিল। কথা হচ্ছেন? খারি ওরা অনেক মুরব্বীরা আছে এগুলো বাইন না, এখন আর এগুলো অনের ফ্লাভে নিতা করলে দৌড়ুক, তুমি তোমার জায়গার থাও, একটা কিনা লুই পড়াম ওই সারাইল্লার বাইতে। কথা কন ঠিক কিনা? কিন্তু বানানিটা শিখতেও না, শিখার মধ্যেও নাই। কথা কন ঠিক কিনা? তো হুজুরে খাইয়ে গিয়া ওই শাড়িটা বিছাই দিয়ে কোনো কথা নেই, উর্ফি দিয়ে ফ্যানটা ছেড়ে দিয়া প্রশ্ন নাই, ঘুমাইলিছে। শুইতে না শুইতে ঘুমাইলিছে, কারণ পেটে তো খাবারের অভাব নাই। খাইতে খাইতে কই পর্যন্ত আইছে? এখন মাটির বিছানা, মাটির মধ্যে ঘুমাইছে। ওই ফিফরা খবর পাইছে খানার গ্যারান পাওয়া যায়, ফিফরা দল খানার গ্যারান পাইতেছে। এই খানার গ্যারান খুঁজতে খুঁজতে ওই হুজুরের পেটের উর্ফি দিয়ে আইয়া নাহের ভিতরে বিশ্বরুট দিয়ে ঢুকছে। কেডায়? ফিফরা ঢুইকা ভাত বার করে টাইনা নাহের ভিতরে ভাত বার করে লইয়াই পড়ছে। কথা বলছেন নি? আনার পরে আইনা যখন ফিফরার, কিন্তু এই ফিফরার থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। শুধু গল্প বললে হবে না, শিক্ষাটাও নিতে হবে। পিঁপড়া কিন্তু আপনার এই যে তাদের ইউনিটি খুব সুন্দর, এক জায়গায় তারা যেদিকে যায় একদিকে, মরলো একদিকে, বাঁচলো একদিকে। কথা কন ঠিক কিনা? বন্যার সময় দেখবেন গিটলি বাইন্দা রয়েছে পিঁপড়া, একটা হলে কিন্তু মরে যেত। এই গিটলি কিন্তু ভাসতে 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 এক দেশের পিঁপড়া আরেক দেশে, মানে এক এলাকার পিঁপড়া আরেক এলাকায় এসে পড়ে, এরপরও মরে না। কথা কন ঠিক কিনা? কারণ তাদের এই ইউনিটিটা মানে একত্র হইয়া যে রয়েছে, এটা খুব মজবুত। কথা কন ঠিক কিনা? তো ফিফরা যখন একটা বাতলে বাড়িছে, বাহিরে আমরা বইতে গেলাম কি, একটার পর একটা ঢুকছে, একটা বাতলে এফর দিছে। এখন হুজুরের বউ আইসেরা দেখে যে এই অবস্থা, নায়ের ভিতরি দিয়ে বাত লইয়া দৌড়দৌড়ি করুন ফিফরায়, আর এই বেটার হোশ নাই, দিছে শিক্ষার, ও মা গো কেডায় কই গো। মহিলা মানুষটা একটু শিখলাওয়ালা বেশি করে, ঠিক কিনা বলেন? তো শিক্ষার জন দিছে, হুজুরের লাভ 2 টাকা, হ্যাঁ কি তা দাওয়াত টাওয়াত আছে নাকি? মাঝখানে মজা করলাম। এগুলো আমাদের বৈশিষ্ট্য হতে পারে, কিন্তু সাহাবীদের এমন কোনো বৈশিষ্ট্য ছিল। রাগ করছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মূল আলোচনার মধ্যে চলে আসি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের খাবারের লোভ ছিল না, একটা জিনিসের লোভ ছিল, সেটা হলো আমল। একটা আমলের কথা যদি শুনতো, কোন সময় সে আমল করবে ব্যস্ত হয়ে যাইতো, পাগল হয়ে যেত, আমলটা কোন সময় করবে। এছাড়া সাহাবীদের আর কোনো লোভ ছিল না, এছাড়া অন্য কিছুর জন্য পাগলামি করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যার যার ইচ্ছা অনুযায়ী তৃপ্তি সহকারে খাইলেন। খাওয়ার পরে নবীর কাছে ব্যাগ দেওয়ার পরে আল্লাহর নবী থলেটা হাতে নিয়ে তাকায় দেখেন, আগের 21টা এক খেজুর এখনো দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। সাহাবীদের সংখ্যা কত বলেছিলাম? সবাই বলে না কত বলেছিলাম? 30,000 সাহাবায়ে কেরাম এই খেজুর থেকে, এই ব্যাগ থেকে বন্টন হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী আবার ডাক দিলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা রে,
এই ব্যাগটা আমি নবী তোমার উপহার দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রে, এই ব্যাগটা আমি তোমার দিলাম, ব্যাগের মধ্যে 21টা খেজুর এখনো আছে। ও আবু হুরায়রা, তুমি খাইবা, পরিবার পরিজনকে খাওয়াইবা, দান সদকা করবারে আবু হুরায়রা, কিন্তু কোনোদিন ব্যাগের মুখ খুইলা তাকাইবা না। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাগ পাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাগ নিয়ে কোনোদিন খোলে না, কারো হাতেও দেয় না। সুবহানাল্লাহ কর না। আরে নবী আমার কি উপহার দিছে রে, নবী আমারে কত সুন্দর একটা উপহার দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বাইহাকী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীর দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন ওই তাবুকের প্রান্ত থেকে নবীজির হায়াতের জিন্দেগি অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে নবীজি পর্দা করা পর্যন্ত আর 2 বছর ছিলেন। কয় বছর? এই জোরে কোন কয় বছর? তাবুকের প্রান্ত থেকে আয়েশা নবীজির ইন্তেকাল পর্যন্ত 2 বছর নবীজি ছিলেন। এই 2 বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ব্যাগটা আমার কাছে ছিল, আমার যখন প্রয়োজন হয়েছে আমি গেলে হাত ঢুকাইছি, বাইর করছি, নিজে খাইছি, পরিবার পরিজনকে খাওয়াইছি, দান সদকা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 দিন না, কিন্তু 2 দিন না, 2 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্টেটমেন্ট দিচ্ছেন, তিনি বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এরপরে আল্লাহর নবীর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পাইলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব চালাইলেন 2.5 বছর। কয় বছর? মানে 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস, এই হলো 2.5 বছর। তিনি বললেন, এই 2.5 বছর এই ব্যাগ থেকে আমি খেজুর বাইর করলাম, আহারে পরিবার পরিজনকে খাওয়াইলাম, দান সদকা করলাম। নবীজির সময় ছিল 2 বছর, এরপরে আবু বকরের সময় 2.5 বছর। কত হয়েছে? না, তারা যোগ বিয়োগ পারে না। না না, আপনারা যোগ বিয়োগ পারেন না? পারেন? তাহলে 2 বছরে আর 2.5 বছর কয় বছর হয়েছে? এমনি হাউস করে করবেন। এই 4.5 বছর গেল। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এই খেলাফতের দায়িত্ব পাইলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন 10 বছর। কয় বছর? এই আওয়াজ করে বলেন, কয় বছর? আগের 4.5, এখন হয়েছে 10। কত হয়েছে? এই আবু হুরায়রা কত সুন্দর কথা, নবীর প্রশংসা কেমনে করবেন? আল্লাহর কোরআন বলছে, আমার নবীর শান ও আজমত, নবীর প্রশংসা তোমরা গোপন করো না, প্রকাশ করো। আমি প্রকাশ করার চেষ্টা করছি, শুধু একটা মুজিজার কথা বলছি। নবীজির হাত মোবারকের বরকতে, নবীজির দোয়ার বরকতে কি ধনটাই না পাইলেন, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি রে বন্ধু। তাবুকের যুদ্ধের কথা পড়লে, এই ইতিহাস ঘাটলে আপনারা এটাও পেয়ে যাবেন। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই 14.5 বছর আমি নিজে খাইলাম, পরিবার পরিজনকে খাওয়াইলাম, দান সদকা করলাম, এরপরেও খেজুর শেষ হলো না। সুবহানাল্লাহ বলেন। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাইলেন। তিনি দায়িত্ব পালন করলেন 12 বছর। কয় বছর? এ মুসলমান, আপনাদের কি হলো? আওয়াজ করে বলেন, কয় বছর? 12 বছর। আগের 14.5, এখন 12 কত? জোরে বলেন মারহাবা। 26.5 বছর। আমি বানায় বানায় গল্প বলতেছি না, 26.5 বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগতের মানুষেরা রে, আমি আবু হুরায়রা, নবী শুধু ব্যাগটা আমারে দিচ্ছে, এই ব্যাগটা যে নবী দিয়েছেন, নবীজির জবান মোবারকে বলেছেন খেজুরও নষ্ট হয় না, আমার যত প্রয়োজন ব্যাগের মধ্যে শুধু হাত ঢুকাই, হাত ঢুকায় খেজুর বাইর করি, খেজুর বের করে নিজে খাই, পরিবার পরিজনকে খাওয়াইছি, দান সদকাও করছি, এই পর্যন্ত খেজুর শেষ হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বছর গেছে কত? 27.5। খেজুর ছিল কয়টা?
এই 21টা খেজুর থেকে কয় হাজার সাহাবীরে খাওয়াইছিল? এই কথা মনে রাখতে হবে, ওয়াজ বাইত লইয়া যাওয়ান লাগবো। 30,000 সাহাবীরে কিন্তু একবার একসাথেই দিছে, এট এ টাইম। এরপরে 26.5 বছর যাবত এই ব্যাগ থেকে খেজুর বের করে নিজে খাইলেন, পরিবার পরিজনকে খাওয়াইলেন, দান সদকা করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শরীফ পড়া অবস্থায় মুসলমান নামধারী মানুষ চাক্কু মেরেছে, শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। 35 হিজরিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে মুসলমান নামধারী মুনাফিকেরা। এই শহীদ করার সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সময় ব্যাগটা ওই জায়গায় ছিল, এই লুটপাট করনেওয়ালা ব্যক্তিগুলি আমার ব্যাগটা চুরি কইরা নিয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে তিনি স্টেটমেন্ট দিচ্ছেন, তিনি বলছেন, জগতের মানুষেরা রে, ও জগতের মানুষ শোনো, এই 26.5 বছরের মধ্যে আমি আবু হুরায়রা একটা হিসাব করে দেখলাম, আমি এ পর্যন্ত 250 ওয়াসাক খেজুর ব্যাগের থেকে বাইর করছি, নিজে খাইছি, পরিবার পরিজনকে খাওয়াইছি, দান সদকা করছি। এখন এই ওয়াসাকের ব্যাখ্যা যদি করি তাহলে আপনারা সহজে বুঝবেন। 1 ওয়াসাক বরাবর 6 মণ। কয় মণ? 1 ওয়াসাক বরাবর 6 মণ। কয় মণ? 1 ওয়াসাক যদি 6 মণ হয় তাহলে 200 ওয়াসাকে 6 দ্বিগুণে কত? 12। তার মানে কথা খেয়াল করেন, 1200 মণ। কথা বোঝেন? কত মণ হয়েছে? 1200 মণ। 6 মণ না? তো হিসাবটা বুঝতেছেন? নাহলে তো হুজুর ফার্মপুটি মাইরা কই গেছে গা, ওয়াজ লয়ে কই গেছে গা, এরকম না। 1 ওয়াসাক বরাবর যদি 6 মণ হয় তা আপনি হিসাব করেন 200 ওয়াসাক। আমি 250 বলছি না, তো ওই 200 বলছি কেন? 200 হইল নিজে এবং পরিবার পরিজন নিয়ে খাইছে। 250 ওয়াসাকের মধ্যে 200 ওয়াসাক নিজে খাইছে, পরিবার পরিজন নিয়ে, আর 50 ওয়াসাক দান করছে। সুবহানাল্লাহ কর না? এই হইলো 250 ওয়াসাক। তো 200 কেন, যেটা নিজে খাইছে পরিবার পরিজন নিয়ে, এই 200 ওয়াসাককে 6 মণ দিয়ে ভাগ করেন, 6 দ্বিগুণে 12, তার মানে 1200 মণ। আপনি বাইরে হিসাব করে দেখেন, 1200 মণ খেজুর 26.5 বছরের মধ্যে নিজে খাইলেন, পরিবার পরিজন নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আর দান করছে 50 ওয়াসাক। 50 ওয়াসাকরে 6 দিয়ে আপনি কি বলেন, গুণ দেন, কত হইব? 300 মণ। কত মণ? 5 6 50, আর এদিক থেকে 6 মণ, তো 5 6 কত? শর্টকাট হিসাব আর কি। কথা বোঝেন নাই? যারা সায়েন্সের স্টুডেন্ট বা গণিতে বলো তারা আমার হিসাবটা তাড়াতাড়ি বুঝবেন। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। তাহলে 5 6 30, 30-এর লগে আরেকটা সৈন্য লাগান না, কারণ এদিক দিয়ে না 60 ছিল, 50 ছিল, 50-এর লগে একটা সৈন্য আছে না, তো 5 6 30, 30-এর লগে ওই সৈন্যটা লাগাই দেন, কত হয়েছে? তো 300 মণ। আপনি হিসাব করে বাইর দিয়ে দেখবেন 300 হয়েছে। এটা হলো আমরা শর্টকাট একটা হিসাব আর কি। কথা বুঝেন নাই? তাহলে 300 মণ আর ওই জায়গায় 1200 মণ। 1200 আর 300 মণে কত হয়েছে? আওয়াজটা ছোট হইলো। নবীর মুজিজার কথা আল্লাহ কইছে, এটা আল্লাহর কোরআনের কথা, তাহলে আওয়াজটা ছোট হইলো। বলেন কত মণ হয়েছে? আহারে জগতের মানুষ, নবী চিনো না, নবী চিনো না, নবীর প্রশংসা করার জন্য আল্লাহ বলেছেন, এজন্য এটাই ইবাদত। মন গড়া কোনো গল্প বলা আমার উদ্দেশ্য নয়, এজন্য আমি কোরআন আগে হাতে নিছি। এই হাদিস শরীফ দ্বারা বুঝতে পারলাম আল্লাহর নবীজির হাতের ছোঁয়ার বরকতে, নবীজির দোয়ার বরকতে 30,000 সাহাবীকে 21টা খেজুর থেকে খাওয়াইলেন। এরপরে এই সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে দেওয়ার পরে তিনি 1500 মণ খেজুর এই ব্যাগের থেকে বাইর করছে, বাইর করে নিজে খাইছে, পরিবার পরিজনকে খাওয়াইছে, দান সদকা করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম হাজার হাজার মুজিজা আল্লাহর নবীর আছে নাকি নাই? ওই ইহুদি নাসারাদের এই সমস্ত চমৎকার চমৎকার মুজিজার কথাগুলি যখন শুনতো, নবীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা গল্প না, ঘটে যেই ঘটনাটা ঘটে গেছে, এই মুজিজার কথাগুলি, প্রশংসার কথাগুলি ইহুদি এবং নাসারা শোনার পরে মানুষের কাছে বলতো না, অন্য মানুষ নিয়ে শূন্যালায়, এই জন্য চুপচাপ থাকতো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনের আয়াত দ্বারা, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলায় না, এবং জেনে শুনে আমার নবীর শান আজমতকে তোমরা গোপন করিও না। সুবহানাল্লাহ বলেন।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, সেই নবীর পাগল, সেই নবীর প্রেমিক ছিল সাহাবায়ে কেরাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো আওয়াজ করে বলেন, চাই কি চাই না? এই জন্য একজন শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলছেন নবীরে ভালোবাসার ব্যাপারে, আমি নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। কইতাম নি আরে মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। বলেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমারে জিকির নবী নবী, জিকির মানে স্মরণ। জিকির শব্দের এক অর্থ হলো স্মরণ, মানে আমার স্মরণ, নবীর কথা আমার স্মরণে থাকে। থাকে কিনা বলেন? কথা বলেন। না থাকলে তো ওই যে নবীর উপর দুরূদ পড়বেন না। আর দুরূদ না পড়লে নবী বলেছেন, যে আমার উপর দুরূদ পড়ে নাই সে জান্নাতের পথ ভুলে গেল। কি ভুলে গেল? যে দুরূদ পড়তে ভুলে গেল সে জান্নাতের পথ ভুলে গেল। তো নবীর কথা স্মরণে আসলেই তো দুরূদ পড়বেন। কথা বলেন, ঠিক কিনা? তো এই জন্য শায়ের বলছেন, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার। বলেন, আমরা নবীজির পাগল, আমরা মদিনা। আরে শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। কারণ হলো আল্লাহর নবী দুজানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন নবীজি ইন্তেকালের পূর্বে বড় অসুস্থ হয়ে গেছেন। নবীজি বড় অসুস্থ হয়ে গেছেন সফর মাসের শেষ বুধবার। আল্লাহর নবী দীর্ঘদিন প্রায় 1 মাস যাবত অসুস্থ থাকার পরে নবীজি হঠাৎ করে বুধবারে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সুস্থ হয়ে গেলেন। এই সুস্থতার খবর শুই না আল্লাহর নবীর একজন সাহাবী 3000 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 3000 দিরহাম দিয়ে দিয়েছে। যখন সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় 3000 দিরহাম দিয়েছে। এমনি করে নবীজির আর একজন সাহাবী 10000 দিরহাম দিয়েছে, আর একজন সাহাবী 5000 দিরহাম আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। আর একজন সাহাবী নবীজির বিশিষ্ট একজন ধনী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন। শুধুমাত্র নবীর সুস্থতার খবর শুই না 100টা উট আল্লাহর রাস্তায় দিয়া দিছে। আর যেরকম সুবহানাল্লাহ। বুঝতেছেন নবীর ভালোবাসা কি? এই জন্য শায়ের এই গজলের মধ্যে বলতেছেন, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। যখন মদিনার কথা, কেন মদিনা কি? মদিনার দামি হয়েছে তো নবীর কারণে। নবী ঘুমায় আছেন, সুবহানাল্লাহ বলেন। নবীজি আরাম ফরমাচ্ছেন, এই জন্য মদিনা দামি হয়ে গেছে। এই জন্য মদিনা বলে নবীর কারণে। শুনিলে মদিনার কথা, কারণ মদিনায় আমার নবী আছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনাদের কাছে আমার এই জায়গাটার মধ্যে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে সাহাবায়ে কেরাম যে এই যে উট কুরবান করে দিলেন, মানে আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন, সদকা করে দিলেন, এত এত হাজার হাজার দিরহাম সদকা করে দিলেন, এটা যে সদকা করলেন এটা কি কোরআন গাইডটা ফইরা গিয়ে করছে? আরে বুঝে না কথা। কোরআন গাইডটা ফইরা গিয়ে করছে? যে নবীজি সুস্থ হইলে কোরআনে পাওয়া গেছে, হাদিসে পাওয়া গেছে যে তোমরা উট সদকা করবা, টাকা সদকা করবা, এরকম পাইছে না। নবী সুস্থ হয়েছে খবর শোনা মাত্রই সাহাবায়ে কেরাম আনন্দে একবারে তাদের মানে খুব অন্যরকম একটা ফিলিংস চলে আসছে। নবীর আনন্দে তারা খুশি হয়ে এই অর্থগুলো দিয়ে দিছে আল্লাহর রাস্তায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে প্রতীয়মান হয়, এর থেকে মাসালা বের করেছেন যে নবীর জন্য যে যাই খরচ করবে এটা অপচয় নয়, এটা কোরআন হাদিসে থাকা লাগবে না। নবী কেন্দ্রিক, নবীকে কেন্দ্র করে যদি কেউ কোনো কিছু খরচ করে এটা সওয়াবের কাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা এটা পাইলাম। সুবহানাল্লাহ।
পাইতেন না? সাহাবায়ে কেরাম তো নবীর সঙ্গে ছিল, নবীর সঙ্গে থাকার কারণে তারা সাহাবী। সাহাবী মানে সাথী। তো কার সাথী? নবীর সাথী। সুবহানাল্লাহ পড়ে। নবীর সাথী, নবীর সঙ্গে যারা চলেছেন, ওনাদের আচরণ, ওনাদের ব্যবহার, ওনাদের চলাফেরা, ওনাদের কর্মকাণ্ড থেকে পেয়েছি নবীর জন্য তারা ধন সম্পদ নয়, নিজের জীবনও তারা কুরবানি করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, শায়ের তার গজলের মধ্যে স্পষ্ট করে বলেছেন, আরে শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। বলেন, শুনিলে মদিনার কথা বলতে ব্যথা, বুকের ভিতরে ভেসে ওঠে, বুকের ভিতরে ভেসে ওঠে মনানন্দের ঢল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আরে মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি নাকি নাই? নবীর মদিনা শরীফে আমরা যেতে চাই কি চাই না?